হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস ফ্যাশন। আজকে একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রায় পরীক্ষার কাছাকাছি সময়ে আমরা চলে এসেছি, আর কয়েকটা দিন বাকি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, দিয়ে আগে রুটিনটা বানিয়ে নিচ্ছি। জানি না ক্যামেরাটা কোন দিকে ঘোরানো ছিল, এরকম ভিডিওটা হয়েছে। যাই হোক, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আমি ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়েছিলাম 4:50-এ, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে 4:30-এ। কারণ কি, মাথায় টেনশন থাকলে অটোমেটিক ঘুমটা ভেঙে যাবে। আমি নিজেই ভাবছিলাম যে আগে তো আমি সকালে উঠতেই পারতাম না, তো এখন কি করে উঠছি। মানে সত্যি নিজেকে মাঝে মাঝে অবাক লাগে। জীবনে হার মানতে শিখিনি, সেজন্যই কিন্তু মনের মধ্যে একটা জেদও চেপে বসেছে। জানি না পরীক্ষায় কি হবে না হবে, কিন্তু নিজের মধ্যে সেই তাগিদে আছে আমাকে পাস করতেই হবে। তো যাই হোক, সরকারি চাকরি একটা পেতে হবে, সেই জন্য চেষ্টা করছি। এটা কিন্তু মানে তোমরা উপহাস করো না এটাকে নিয়ে। তো এটা একটা আমার টার্গেট আজকে, মানে মাথার ভিতরে ছোটবেলা থেকেই আমি ভেবে এসেছি আমি একটা টিচারের চাকরি করব। জানি না কোনোদিন সেই আশাটা পূরণ হবে কি না। তোমাদের সাথে আমার সমস্ত মনের কথা শেয়ার করতে পারলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো সকালে দেখো, আমি 5টা থেকে 8টা অবধি পড়বো হিউম্যান জিওগ্রাফি, 3 ঘন্টা সকালবেলা। তো সেই জন্য আমি নিজের মতো করে একটা রুটিন করে নিয়েছি, কারণ আমাকে পড়তে হয় ঘরের কাজ করতে করতে। সেজন্য আমি ধরো কোনো ঘরে কাজ করে টোরে এলাম, তখন কিন্তু হট করে মাথায় আসে না আমি এখন কি পড়বো। সেজন্য আমি একটা রুটিন বানিয়ে রেখেছি, যাতে কোন সময় থেকে কোন সময়ের ভিতরে আমি কাজ করব, কোন সময়ের ভিতরে আমি পড়বো। আর তো কয়েকটা দিন বাকি পরীক্ষা, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে সমস্ত কাজের সঙ্গে নিজেকে। তো পরীক্ষার সময় না খুব মায়ের কথা মনে পড়ে। তো মানে পরীক্ষার সময় সমস্ত কিছু মা আর কি হাতের কাছে দিত, খাওয়া দাওয়ার বলো সমস্ত কিছু। আর এখন নিজের সংসার, মানে কতটাই আলাদা মনে হয় নিজেকে, পার্থক্যটা অনেকটাই। তো যাই হোক, বেশি ইমোশনাল হয়ে পড়ছি আর কি। তো আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো দেখছি, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু মানে বুঝতেই পারবে না কোন টাইপের কোশ্চেনগুলো আসে। আর তোমরা বলছিলে যে আমার নোটস দেখবে, আমি কিভাবে নোটস বানাই। এটা হচ্ছে আমার স্যারের নোটস, দেখেছো। এটাকে জেরক্স করে চ্যানেল ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো এটা স্যারের নোটস, আর আমার হাতেরও নোটস আছে। আমি নিজের মতো করে যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাই আমার ডায়েরিতে লিখে রাখি। দেখো কি সুন্দর টেবিল করে আমি লিখে রেখেছি। আমার বোঝার সুবিধার জন্য ডেটাগুলোকে এরকম করে লিখে রাখি, যাতে আমার মুখস্থ করতে সুবিধা হয় পরপর। এইভাবে আমি নোটস বানাই আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা একটা মাইগ্রেশনের নোটস। জিওগ্রাফি যাদের আছে তারা বুঝতে পারবে, মাইগ্রেশনের সমস্ত A to Z মানে আমি সব লিখে রেখেছি আর কি, ছোট ছোট পয়েন্ট আকারে, যাতে আমার পড়ার সময় আর কি অসুবিধা না হয়। সমস্ত কিছু একসঙ্গে দেখে যাই। আমার মনে হয় সমস্ত জিনিস যদি একটা খাতার ভিতরে থাকে না, পরীক্ষার সময় সুবিধা হয় সমস্ত কিছু রিভাইজ দেওয়ার 2-3 বার করে। আমার এটা সুবিধা হয়। এই জন্য আমি কোনো নতুন জিনিস বা নতুন কোনো মানে পয়েন্ট পেলে আমি সেটাকে খাতায় লিখে রাখি, যাতে আমার পরীক্ষার সময় অসুবিধা না হয় যে অজানা জিনিস জানি না, এরকম যাতে মনে না হয়। তো যাই হোক, আমি 8টা অবধি পড়ে নিয়েছি। তারপর দেখো চা করতে চলে এসেছি। চা না খেলে একদম মানে আমার হবে না, এরকম আর কি। চা খেতেই হবে, এই জন্য চা করতে চলে এসেছি। চাটা খেয়ে তারপর আবার একটু পড়বো। এখন পড়ার সাথে কোনো কিছু আমি কম্প্রোমাইজ করছি না। তো কদিন বাকি আর পরীক্ষা, এখন তো আমাকে পড়তেই হবে। আমি এই জন্য 9টা থেকে 11টা অবধি 2 ঘন্টা রিজিওনাল জিওগ্রাফি পড়বো। চাটা খেয়ে নেব। চা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে, আমার ঘরের সামনে অনেক গোলাপ গাছ হয়েছে, সেই গোলাপ গাছে একটু আমি, আমার এত ভালো লাগে ঘুম থেকে উঠে ওই গাছগুলোকে দেখতে পেলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো ওদের সাথে একটু সময় কাটিয়ে আমি চলে এসেছি রিজিওনাল জিওগ্রাফি পড়তে। সবসময় যে রুটিন করা থাকলে রুটিন ওয়াইজ পড়া যাবে সেরকম কিন্তু নয়। আমি রিজিওনাল জিওগ্রাফি পড়ার আগে ভাবলাম আমার তো সকালে হিউম্যান জিওগ্রাফিটা এখনও শেষ হয়নি, সেজন্য আমি আর রিজিওনাল জিওগ্রাফি পড়লাম না। আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। এখন যদিও রোদটা উঠে গেছে, আর আমার এগুলো দরকার নেই। ভাবছিলাম এটাকে একটু রোদে দিয়ে আসবো, তারপর ভাবলাম যে থাক, বেড কভারটা যেদিনকে কাচবো সেদিনকে একদম রোদে দিয়ে আসবো এগুলোকে।
এজন্য রেখে দিলাম। বেশি সময় এখন কোনো কিছুতে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেইটুকুনি সময় পাবে নিজেকে দাও। পরীক্ষার পরে আর সমস্ত কাজ করো, সব কিছুই করো, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় যেহেতু সামনেই পরীক্ষা, আর কটা দিন মাত্র হাতে গোনা, তো এখন আর কি পড়তেই হবে, কিছু করার নেই। আমার হিউম্যান জিওগ্রাফিটা যেহেতু শেষ হয়নি, সেজন্য আমি এখন 2 ঘন্টা আবার হিউম্যান জিওগ্রাফি পড়বো। যদি 2 ঘন্টার আগে আমার হিউম্যান জিওগ্রাফি শেষ হয়ে যায়, আমি রিজিওনালটা পড়ার চেষ্টা করব। দেখা যাক কি হয় আর কি। এইরকমভাবে আমি নিজের মধ্যে মাইন্ডসেট করে নিই, একটা রুটিনটা বানিয়ে তো রাখতেই হবে, সেজন্য আমি রুটিন বানিয়ে রাখি সবসময়, যাতে আমার সুবিধা হয়। তোমাদের কেমন চলছে পড়াশোনা অবশ্যই জানিও। নিজের মধ্যে একটা মোটিভেশান তৈরি করো যে আমাকে কিছু একটা করতে হবে। তোমার বাড়িতে সবাই চাকরি করে, তুমি হয়তো বাড়িতে থাকো, তাহলে তোমার কতটা খারাপ লাগবে তুমি ভাবো। তা আমার তো প্রচণ্ড, মানে আমি ছোটোবেলা থেকে এইটাই ভেবে বড় হয়েছি যে আমি যে কোনো একটা কাজ করব। আমার মানে সেই একটা নিজের মনের মধ্যে যেহেতু আছে, আর সেজন্যই আর কি আমাকে এদিকে প্রচুর টানে। আমি পড়াশোনা ছাড়া থাকতে পারি না। আমাকে মানে এমনি সময় যদি পরীক্ষা না থাকে না, আমার একটা গল্পের বই হোক আর যাই হোক, আমার পড়ে সময় কাটিয়ে দেবো মোটামুটি। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম, আমার মন খারাপ থাকলেও আমি কিন্তু পড়াশোনা করি, এই রকম একটা ব্যাপার আর কি। আমি এইরকম 2 ঘন্টা আর কি পড়ে নিলাম, 11টা পড়াটা শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে একটু টিফিন খেতে হবে, টিফিন না খেলেও হবে না, কারণ কি খিদেও পাচ্ছে, 11টা বাজতে যায়, টিফিন খাওয়া হয়নি। এই জন্য আমি চলে কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু কালকে রাতের ভাত ছিল, সেই ভাতটাকে একটু ভাজা করে খেয়ে নিব। সমস্ত সবজি টবজি কেটে নিয়ে এলাম, একটু গাজর, মটরশুঁটি যা যা আছে আর কি, ক্যাপসিকাম, ফ্রিজে যা যা থাকে সেইগুলো দিয়ে আমি আর কি একটু সবজি ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে একটু ডিম দিয়ে খেয়ে নেবো আজকে আর কি। টিফিনে কম করেই করব, বেশি করব না, দুপুরবেলা আবার ভাত টাত খেতে হবে। আমি চেষ্টা করি যেটা খুব তাড়াতাড়ি করার, মানে খুব তাড়াতাড়ি যেটা হবে সেই রকম কিছু বানানো। সবসময় তো আর এটা করি না, আজকে করলাম। না হলে বেশিরভাগ সময় আমি কি করি বলো তো, একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিই, না হলে একটু ম্যাগি করে খেয়ে নিই, মানে যেটা খুব তাড়াতাড়ি হয়। এখন আর ওইসব টিফিন বানিয়ে খাওয়ার মতো সময় নেই, তো সেই জন্য আমি যেটা হাতের কাছে পাই, যেটা আমার মনে হয় আমি সেটাই খেয়ে নিই। এই দেখো কি সুন্দর লাগছে আর কি, সমস্ত কালারিং সবজি এরকম খুবই ভালো লাগছে। একটু শশা নিয়ে নিয়েছি, মানে অনেক দিন পরে এটা খেলাম আর কি, খুব ভালো লাগছে। আর আগে আমার মা এটা খুব করে দিত, আর আমি এটা খুব খেতে ভালোবাসতাম। আমাকে টিফিনেও এরকম করে দিত আমার মা, যখন আমি টিফিন নিয়ে যেতাম কলেজে, তখন আমার মা এরকম করে দিত। কারণ অনেক সকালবেলা ধরো বেরিয়েছি, 8টার দিকে বেরিয়ে যেতে হতো, আমার কলেজ অনেক দূরে ছিল, একটুখানি ভাত খেয়ে বেরিয়ে যেতাম সকালবেলা। আমার মা টিফিনে এগুলো করে ঢুকিয়ে দিত। খুব মায়ের কথাও মনে পড়ছে আজকে, নিজে করে যখন খাচ্ছি আর কি। তো সত্যি মেয়েদের কতগুলো টার্নিং পয়েন্ট আসে, সব কিছু কিন্তু মেয়েদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি হয়, এই জন্য মেয়েরা কিন্তু সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। আমি এখন এসেছি দুপুরবেলা রান্না হবে বলে একটু গিমে শাক তুলতে আর কি, বাগানে হয়েছিল আমার ঘরে এই গিমে শাকগুলো, এই জন্য তুলতে এলাম। মানে আমার দেওর আজকে ঘরে আছে আর কি, সে বলেছে আজকে গিমে শাক খাবে, এই জন্যই তুলতে এলাম। আর বাগানের তো ভালোই লাগছে, যাতে বেশি সময় না যায় এই জন্য আমি একটা ছুরি নিয়ে এসেছি, সব তুলে গোড়াটাকে রাখবো আর ছুরি দিয়ে কেটে নিয়ে যাবো, ঘরে গিয়ে বাছবো। তো গিমে শাকের আছে চচ্চড়ি মতন হবে আর কি, ওই যে মাছের তেলগুলো দিয়ে। তোমরা কারা খেয়েছো একটু জানিও। দেখো ছুরি দিয়ে আমি সব কেটে নিচ্ছি, অত বসে বসে তোলার মতো সময় নেই, ছুরি দিয়ে এই জন্য কেটে নিচ্ছি, যেখানে যেখানে শুধু গোড়াটাকে রেখে দিচ্ছি যাতে আবার হয় আর কি। গিমে শাক খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসে, এজন্য মানে বেশিও হয়নি আর কি, 2-4টা গাছ হয়েছে, বড় বড় হয়ে গেছে, বুড়োও হয়ে এসছে আর কি, এই জন্য তুলেও নিলাম। তো এইগুলো তুলে নিয়ে গিয়ে এগুলোকে বাছবো, তারপর সবজি টবজি কেটে স্নান টান করে রান্না বসাবো, অনেক কাজ আছে। আমি সমস্ত কাজ কিন্তু মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি, আমি একটু টাইম ওয়েস্ট করি না কোনো কিছুর পিছনে। আমি মানে যেটা আমার করতে হবে, আমি জানি যে এটা আমাকে করতে হবে, আমি সেটাকে তাড়াতাড়ি। দেখো সমস্ত আনাজ কাটা হয়ে গেছে, এই দেখো শাকও বেছে নিয়েছি, এগুলোকে শুধু ধুবো। এদিকে মাংস হবে বলে আলু, রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছু দেখো কেটে নিয়ে আমি চলে এসেছি আমার ঘরটা একটু মুছে নিতে, দিয়ে আমি স্নান করতে যাবো। সবজি টবজি কাটা হয়ে গেলে না, এদিকে মা ভাতটা বসিয়ে দিলে আমি স্নান টান করে পুজো টুজো করে একদম চলে যাবো রান্নাঘরে। ভাতটা হয়ে গেলে আমি তরকারিগুলো বসিয়ে দেবো, এরকম আর কি। ঘরটাও মুছে নিলাম, নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, এই জন্য ঘরটা সব মুছে টুছে নিয়ে এদিকে দেখো আমি
মাংস নিয়ে চলে এসেছে, আমি ধুয়েও নিচ্ছি। আর মা ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে। মাংসটাকে ধুয়ে একটু ম্যাগনেট করতে হবে, এই জন্য ম্যাগনেটটাকে করার জন্য একটু টক দই, তারপর একটু হলুদ আর নুন দিয়ে এই ম্যাগনেট করে রাখবো। আজকে উনুনে মাংসটা করব। আমার মাংস না উনুনে রান্না খেতে খুব ভালো লাগে। আর ছোট্ট মেয়েটাকে দেখছো, এটা আমার ননদ। মানে এত ও না থাকলে এত মন খারাপ লাগে কি বলবো। ও মামার বাড়ি চলে গেলে আমাদের সবার মন খারাপ হয়ে যায় এরকম। ও থাকলে মানে আমাকে বৌদি বলে, মানে বৌদি উচ্চারণটা বৈদি বলে আর কি, মানে শুনতে এত সুন্দর লাগে। আর এখানে দেখো মাংস হয়ে গেছে উনুনে। এটার কিন্তু টেস্ট খুব ভালো হয়। যখনই দেখবে উনুনে রান্না, তার টেস্টটা বেড়ে যায় এই গ্যাসের রান্নার থেকে। তো আমি আবার চলে এসেছি 3টে থেকে পড়ার জন্য। আজকে আমি 2 ঘন্টা পড়বো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আমি আগেও পড়েছি, তো মানে সব না প্রথম থেকেই পড়া হয় আর লাস্টের দিকের পার্টগুলো ছেড়ে যায়। তোমাদেরও এরকম হয় কি না একটু কমেন্ট করে জানিও। আমার তো প্রথম দিকের টপিকগুলো সব পড়া হয়ে যায়, লাস্টের দিকে টপিক 1-2 বাকি থাকে। তো সেগুলোই আমি আজকে কভার করার চেষ্টা করছি। লাস্টের দিকে কি কি বাকি আছে সিলেবাস দেখে একদম পড়ার চেষ্টা করছি। সিলেবাস অনুযায়ী যা যা আছে, একটা হাউসওয়াইফ তার একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যে কতটা লড়াই করতে হয়, কত কিছুর সাথে স্যাক্রিফাইস করতে হয়, শুধুমাত্র সে নিজেই বুঝে, আর আদার্স কেউ বুঝবে না তাকে মানে কি ফেসের মধ্যে দিয়ে যেতে হয়। বাইরে থেকে অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু শুনতে হবে। তোমরা কিন্তু আমাকে বলছিলে যে তুমি যে পড়াশোনা করো তোমার শাশুড়ি কিছু বলে না। না, সত্যি বলে না, মাও অনেকটা সাপোর্ট করে যে না তোমাকে চাকরি পেতে হবে, তুমি কিছু একটা করো। তো যাই হোক, এগুলো খুব ভালো লাগে, কারণ সাপোর্টিভ হলে অনেকটা ভালোও লাগে আর কি। সেই জন্য দেখো বিকালে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এসে একটু আবার এখন রাত্রিবেলা পড়বো। রাত্রিবেলা আবার রান্না টান্না আছে আজকে রাতে, যদিও বেশি কিছু রান্নার নেই, কারণ মাংসটা দুপুরে হয়েছিল, মাংসটা আছে, রাতে শুধু রুটি হবে। এই জন্য আমি রাতে একটু বেশিক্ষণ পড়ারও সময় পাবো আর কি। শুধু আটাটা মাখিয়ে রুটিটা করে ফেলবো, ব্যাস। আমার ঘরে কিন্তু বেশি কাজকর্মও থাকে না সত্যি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার খুব কম, এই জন্য খুব কমই কাজ। যাইটুকুনি কাজ আছে আমি সমস্ত কিছু করারও চেষ্টা করি। আমি কোনো কিছু মানে কাজ না করে যে পড়বো সেরকম নয়, আমি মানে দুটোকে ব্যালেন্স করি আমার নিজের মতো করে, টাইম ম্যানেজমেন্ট করে। আমি এখন একটু ব্লগটা কম দিচ্ছি, তো মানে পরে আর কি তোমাদের সাথে আবারও ভালো ভালো ব্লগ শেয়ার করবো। পরীক্ষাটা হয়ে যাক। তোমাদের মাথায় যেরকম টেনশান, আমারও মাথায় খুব টেনশান। আমি এখন ভিডিও করতে পারি না, নিজেকে পড়ার মধ্যে সময় দিতে হয়, মানে এই জন্যই আর কি আমার এরকম তোমাদের মানে কমেন্ট দেখলে আমার অনেকটা মোটিভেটেড লাগে যে হ্যাঁ তোমরা আমার ব্লগটা দেখছো। অনেকের কমেন্ট আমার খুব ভালো লাগে, আমি তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসেও দিই কমেন্টগুলো, খুব ভালো লাগে। জীবনে স্যাক্রিফাইস কাকে বলে হয়তো মানে শিখেছি বা করছি আর কি থেকে। তারপর মানে কতটা নিজেকে প্রমাণ করা যায় বা নিজেকে আরও কতটা মানে পড়ার মধ্যে রাখা যায় সেটাই চেষ্টা করি, যাতে কন্টিনিউ পড়তে পারি আর কি। সেটা থাকলে কিন্তু জীবনে মানে সত্যি। কালকে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, একটা মেয়ে সুপারভাইজার চাকরি পেয়েছে, তার বর কি সুন্দর ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, পড়ে এত নিজেকে মোটিভেটেড লাগলো। সত্যি এই রকম পোস্ট আমার খুব ভালো লাগে। মানে সে একটা লিখেছে তার জীবন কাহিনীটা, কতটা কষ্ট করে সে পড়াশোনা করেছে, কতটা কষ্টে সে মানে জীবন করেছে, কতটা স্যাক্রিফাইস করলে তারপর গিয়ে একটা মানে একটা জায়গা দাঁড়ানো যায়। তো যাই হোক, আমারও আশা আছে একটা কিছু করার, জানি না কি করতে পারবো, ভগবান কপালে কি লিখে রেখেছে। আজকে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, রাতে রুটি শুরু করেছিলাম। আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ। প্লিজ সবাই লাইক করে দিও।